মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। বিশ্বনবী বলছেন, কারো যদি মনে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, তাহলে সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক আছে? কথা কন না কেন? সবচেয়ে বড় আত্মীয় আপনার বাপ, আপনার মা, আপনার চাচা, আপনার ফুফু। আজকে বাবার সাথে চাচা বাতিজার বিরুদ্ধে, কথা কন, চাচা বাতিজার বিরুদ্ধে লাঠি লইয়া, বাতিজা চাচার বিরুদ্ধে, বাপ আবার ছেলের বিরুদ্ধে মামলা করে, ছেলে আবার বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। ফুফুর সাথে আত্মীয় সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই। আর আমাদের সমাজে অনেক পরিবারের মধ্যে দেখা যায় খালার সাথে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক, চাচার সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নেই। আছে না নাই? অথচ আপনার শরীরের রক্ত আর আপনার চাচার রক্ত এক। কথা ঠিক? আপনার শরীরের রক্ত আর আপনার ফুফুর রক্ত, কথা কন না কেন? আপনার ফুফু আপনার বাবার ভাই বোন না? আপনার রক্ত আর আপনার ফুফুর রক্ত এক কিনা? আপনার রক্ত আর আপনার চাচার রক্ত এক কিনা? আপনার রক্ত আর আপনার খালার রক্ত এক? আপনার রক্ত আর আপনার মামার রক্ত এক? তাহলে মামা আর খালার ফজিলত বেশি না চাচা ফুফুর ফজিলত বেশি? কথা বলেন, কার ফজিলত বেশি? আমাদের সমাজে দেখা যায় মহিলারা তো স্বরাষ্ট্রমন্ত্রী, তো ছেলেরা তো মায়ের কাছে দুর্বল থাকে। এখন মায় যেভাবে বোঝায় ওইভাবে। মা অনেক সময় দেখা যায় মামার ফজিলত শোনায় আর খালার ফজিলত শোনায়, আর চাচার বিরুদ্ধে কয়, ফুফুর বিরুদ্ধে কয়। পরে ছেলেটাও খেপা, চাচার বিরুদ্ধে খেপে, ফুফুর বিরুদ্ধে খেপে, আর সম্পর্ক করে খালার লগে, সম্পর্ক করে মামার লগে। এই কথা আছে না নাই? কথা কন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দূর করে দেন, বলেন আমিন। নেককারদের মজলিসে বসলে লাভ হয় না লস হয়? তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা এখানে বৈশা লাভ হয়েছে, তাই না? তাহলে দিনে কিছু আলোচনা শুরু করা যাক। আপনারা শুনবেন তো মনোযোগ দিয়া? রাজি আছেন নি? না উঠা চলে যাবেন? বসছেন, উঠে যাবেন? উঠলে কিন্তু আমিও চলে যাব একসাথে। কি বলেন আপনারা? আমার সাথে নিয়ে যায়। আর যদি আমাকে সাথে না নেন তাহলে কিন্তু উঠবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? শয়তানে কিন্তু ঘুরতেছে এখন, আপনাদের পিছনে পিছনে ঘুরতেছে শয়তান। শয়তানের এখন টার্গেট হলো কোনো মতো আপনাকে মাহফিল থেকে উঠাইতে পারলেই হলো, ও সাকসেস। আপনি তো বৈশা পড়ছেন, এখন যদি আপনাকে কোনো মতো আখিরি মোনাজাতের আগে উঠাইতে পারে তাহলে শয়তান সফল। কারণ আখিরি মোনাজাত দিয়া যখন আপনার চোখের পানিটা ছেড়ে আল্লাহর নিকট কান্না করে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন, তখন শয়তানের লাভ হইল না লস হইল? তো শয়তানের এখন সর্বশেষ টার্গেট হইল আপনাকে আখিরি মোনাজাতের আগে কেমনে উঠানো যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শয়তানের কথা শুনবেন? শয়তানের না পাক গালে জুতা পিটা করে আখিরি মোনাজাত পর্যন্ত এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে তারপর বাড়িতে যাবেন। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহর হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অত্যন্ত জরুরি কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার নিকট দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথা আমারও উপকার হয়, আপনাদেরও উপকারী কথা যেন হয়, যেন আপনাদের এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমাকেও আল্লাহ হেদায়েত দান করেন, কিছু উপকারী কথা যেন হয়। আল্লাহ তাআলার নিকট সেই দোয়া করি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেই বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আল বারাকাতু ফি হায়াতিনা। আমাদের জিন্দেগির মধ্যে এখন বরকত নাই। যারা বলেন কি নাই? বরকত নাই। এই যে আপনারা আসছেন দুনিয়াতে, এই যে দেখেন মুরব্বীরা, আমার বাবা বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, কয়দিন পরে কবরে চলে যাবেন। এই যে লম্বা একটা সময় চলে গেল, টের পাইছেন কেমনে চলে গেল? কথা বলেন না কেন? কোন দিক দিয়া যে জীবন আসলো, কোন দিক দিয়া গেল, কোন দিক দিয়া বছর আসে, কোন দিক দিয়া যায়। সেই রমজান আসছে গেছে, আবার রমজান চলে আসছে। কোন দিক দিয়া যে আসে, কোন দিক দিয়া যে যায়, কোনো খবর নাই। আমাদের সময়ের মধ্যে কোনো বরকত নাই।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার সন্তানকে বলছেন, সন্তান, তুমি ঘরের এই কোণার মধ্যে গুনাহের কাজ করবে না। সন্তান বলে, আব্বা তাহলে কি ঘরের অন্য কোণার মধ্যে গুনার কাজ করা যাবে নাকি? না রে বাবা, না। তাইলে কি? আমি ঘরের এই কোণার মধ্যে 35,000 বার কোরআন শরীফ খতম করছি। সুবহানাল্লাহ, জোরে কর। কতবার? ঘরের এই কোণার মধ্যে 35,000 বার খতম করছি। সাবধান, এই ঘরের কোণার মধ্যে তুমি গুনাহের কাজ করিও না। আপনি আপনার জীবনে কোরআন শরীফ কয়বার খতম দিয়েছেন? কথা কয় না, কয় খতম দিয়েছেন? তাহলে আপনার জীবন আর আবু হানিফার জীবন এক হইল? আপনার জীবনেরও 65 বছর গেছে, আবু হানিফাও 65-70 বছর জীবন পাইছেন। উনি করলেন কি আর আপনার হইল কি? কথা কন না কেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় আপনাদের মতো 60-70 বছরের জীবন, 1500-এর উপরে ইসলামী বই রচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনারও তো এই জীবনই 60-70 বছরই আপনার মতো। উনি তো কি করলেন আর আপনি কি করলেন? মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে রাজা দাহিরের সাথে যুদ্ধ করে পুরা সিন্ধু বিজয় করেছেন। বলেন আল্লাহু আকবার। মাত্র 17 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না? इमदाद रशीद अशरफ का, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरे तय्यब फैला है, ये शजरे तय्यब फैला है, तावसअत इनका फैलेगा, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्वी यहाँ मीनारा है। আল্লাহু আকবার বলে। তাহলে জীবনে যে বরকত নাই, বরকতের জন্য কিছু আমল আছে তো কোরআন হাদিসে নাকি? সেই আমলগুলো কি? আমি একটা একটা করে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে থাকব। আমার পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত বসবেন না ইনশাআল্লাহ? জানা দরকার আছে না? আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা সহজ, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জীবনে বরকত পাইতে চাইলে আল্লাহ তাআলা কোরআনে, রাসূলুল্লাহ তার হাদিসে অনেকগুলো আমলের কথা বলছেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের ঈমান ঠিক করতে হবে। সুবহানাল্লাহ। কি ঠিক করতে হইব? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কোরআনে কারীমে বললেন, যদি এলাকার মানুষ, কোনো গ্রামের মানুষ, মহল্লার মানুষ, কোনো দেশের মানুষ সত্যিকার অর্থে ঈমান আনে এবং আমার আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলোকে খুলে দিব। সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। করতে হবে কি? ঈমান ঠিক করতে হবে। ঈমান আসেনি? কথা বল, ঈমান আছে? ঈমান ঠিক নাই আমাদের। রাসূলুল্লাহ হাদিসে স্পষ্ট বলছেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যেই সময় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সকাল বেলার মুমিন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার মুমিন সকালবেলা। কথা কন। তার মানে কি করলে যে ঈমান আসে আর কি করলে যে ঈমান যায় কিচ্ছুই জানবে না। ঈমান যে চলে গেছে তাও তার খবর নাই। নাউজুবিল্লাহ। এমন একটা সময় চলে আসবে যখন মানুষের ঈমানও ঠিক থাকবে না। আমাদের ঈমান ঠিক আছে? সাহাবায়ে কেরাম যদি আমাদের ঈমানের হালত দেখতেন, বলতেন মনে হয় আমরা কাফের হয়ে গেছি। ঠিক কিনা? সাহাবীরা যদি আমাদের ঈমানের এই অবস্থা দেখতেন, আমাদের ঈমানের যে হালত, বলতেন যে এসে কাফের হয়ে গেছে। তাই বলতো। আছে ঈমান? যদি আমাদের ঈমান ঠিক থাকতো, সারা পৃথিবীতে মুসলমানরা মার খায়,
কথা বলেন না কেন? সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকতে মুসলমান জায়গায় জায়গায় মার খায় কিনা? ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত কিনা? অথচ মাত্র 313 জন বদরি সাহাবী বেঈমান কাফেরদের সাথে যুদ্ধে বিজয় লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমানের দরকার নাই, সাহাবায়ে কেরামের মতো 313 জন মুসলমান যদি থাকে, ঈমান ইসলাম ঠিক মতো, পৃথিবীর সমস্ত বেঈমান শক্তি মুসলমানদের কদমের সামনে সেজদায় লুটে পড়তে বাধ্য হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান ঠিক নেই। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, ময়দানে নাই, বাস্তবে নাই, যে ঈমান শুধুই মুখের কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, ঠিক কিনা? যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আস্তে কর, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, ঠিক কিনা? আস্তে কর, জোরে কর। যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান অন্তরে নাই, ময়দানে নাই, বাস্তবে নাই, যে ঈমান শুধুই মুখের কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি? ঠিক কিনা? ইকি মিসলে খলিলা তশ নশিনী, ইকি আল্লাহ মস্তি খুদ গুজিনী, सुने तहजीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेयकीनी। আমাদের ঈমান আর আবু বকরের ঈমান কি এক? আমাদের ঈমান আর উমরের ঈমান কি এক? জোরে বলেন। আল্লাহ আবু বকরের মতো ঈমান, উমরের মতো ঈমান আমাদেরকে দান করে, বলেন আমিন। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আবু বকর ওমরের মতো ঈমান নসিব করেন, বলেন আমিন। জীবনে বরকত পাইতে হলে 2 নাম্বার আল্লাহ বলছেন, আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতে হবে। 2 নাম্বার কি বলছি? বসেন, আমার কাকা লাগে, কিন্তু দলিল দিব, উনি যে আমার কাকা লাগে। এই যে আমার দাড়ি দেখছেন, আমার দাড়ি দেখছেন, এই দাড়ি দেখেন, মিলছে? আরে কথা কয় না। আমার দাড়ি দেখছেন, এই যে ওনার দাড়ি দেখছেন, আমার আব্বার কি, আমার আব্বার খালাতো ভাই, এখন খালাতো ভাই। কি আপনারা কি বেজার হইলেন নাকি? এই যে দাড়ি দিয়ে দলিল দিলাম যে আমার কাকা লাগে। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার কি বলছি বলেন, জোরে কন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কি বলছি? তাকওয়া, জোরে বলেন, আওয়াজ শব্দ করে বলেন তাকওয়া। কথা না বললে কিন্তু আমি চলে যাব। বলেন তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে চলা, বেছে বেছে চলা, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে চলা, ঠিক কিনা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বরকতের মালিক কে? জোরে বলেন, বরকতের মালিক কে? রহমতের মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আমাদের জীবনে যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, মিল ফ্যাক্টরি, কারখানা আছে, সবকিছু আছে, দিলের মধ্যে শান্তি নাই, তার মানে আপনার জীবনে বরকত নাই। সব আছে, দিলের মধ্যে শান্তি নাই, তার মানে আপনার জীবনে, জোরে বলেন কি নাই? বরকত নাই। আছে এরকম মানুষ? তার মানে জীবনে বরকত নাই। ये आइश फरावा ये हुकूमत ये तिजारत
दिल सीना ये बेनूर में महरूम तसल्ली तारीक है अफरंग मशी नू के धुए से ये वादी ऐमन ही शायान तजल्ली। আল্লামা ইকবাল বলেন, দেখো মিল ফ্যাক্টরি আছে, কারখানা আছে, টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, মুখের মধ্যে কাবাব, দিলের মধ্যে আযাব। কথা কয় না? মুখের মধ্যে কাবাব, দিলের মধ্যে, জোরে বলেন, মুখের মধ্যে কাবাব, দিলের মধ্যে, মুখ মে হায় কাবাব, দিল মে হায় আযাব। তাইলে জীবনে যে শান্তি নাই তার মানে কি নাই? বরকত। বরকতের মালিক আল্লাহ, ওই মালিকের সাথে সম্পর্ক ঠিক আছে নি? তুমি যেদিন থেকে আল্লাহর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করলে, বরকতের মালিকের সাথে সম্পর্ক নাই, তোমার জীবনে বরকত আসবে কোথা থেকে? কথা কয় না কেন? যিনি বরকতের মালিক ওনার লগেই তো সম্পর্ক নাই, তাহলে বরকত আসবে কোথা থেকে? আরে আমার কথা বুঝেন নাই আপনারা? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাবারাকাসমু রাব্বিক, আপনার রবের নাম বরকতময়। সূরাতুল মুলকের মধ্যে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যার হাতে রাজত্ব, যিনি মহান, আসমান জমিনের মালিক। তাবারাকা, তিনি বরকতময়, তিনি বরকতের গোডাউন, ওনার কাছে সব বরকত, উনি বরকতের মালিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, আপনি শান্তি, আপনার থেকে শান্তি আসে। সুবহানাল্লাহ। শান্তি কোথা থেকে সাপ্লাই হয়? জোরে বলেন, কোথা থেকে সাপ্লাই হয়? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ, আপনি শান্তি, আপনার কাছ থেকে শান্তি আসে। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, আপনি বরকতময়, আপনি মহান, আপনি সুউচ্চ। অতএব বরকত যদি পেতে হয় সম্পর্ক রাখতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে, তার দ্বারা কোনোদিন গুনাহের কাজ করা সম্ভব। জোরে বলেন, যার মধ্যে আল্লাহর ভয় আসবে তার দ্বারা কি গুনার কাজ করা সম্ভব? কথা কন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাইকা খারাপ কাজ করার জন্য নিয়ে গেছিল। আপনারা শুনছেন না ঘটনা? শুনছেন ঘটনা? হযরত ইউসুফকে জুলাইখা টাইনা নিয়ে গেছে খারাপ কাজ করানোর জন্য। নাউজুবিল্লাহ কইলেন না? বন্দি ঘরের মধ্যে জুলাইখা একটা মূর্তি ছিল, মূর্তিটারে এসে কাপড় দিয়া ঢাকতেছে, কাপড় দিয়া ঢাকে। কথা বুঝেন নাই? মূর্তিরে কাপড় দিয়ে ঢাকে। হযরত ইউসুফ বলে, জুলাইখা তুমি মূর্তিকে কাপড় দিয়ে ঢাকো কেন? কয় মূর্তি তো আমারে দেখে। কয় মূর্তি কি তোমারে দেখে নাকি? কয় দেখলে দেখুক, না দেখলে না দেখুক, কিন্তু চোখ দিয়ে যেভাবে তাকায় রয়েছে মনে হয়েছে যেন তাকায় রয়েছে। মূর্তির চোখ দেখছেন না? মানুষের মূর্তি। কয় দেখলে দেখুক, না দেখলে না দেখুক, কিন্তু মূর্তি যে দাঁড় করায় রাখছি মনে হয় যেন আমার দিকে তাকাই রয়েছে। সে তো মূর্তি, সে যে আমার দিকে তাকাই রয়েছে তাই আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিরে ঢাইকা রাখি। হযরত ইউসুফ বলে, জুলাইখা তুমি তোমার মূর্তিরে ঢাকতে পারো, কিন্তু আমি তো আমার আল্লাহকে ঢাকতে পারি না। শিল্পীর তুলিতে তোমার ছবি যায় না আঁকা, রাতের আধারে তোমার ছবি যায় না ঢাকা। আল্লাহু আকবার। তাকে কি আপনি ঢাকতে পারবেন? পারবেন ঢাকতে? জুলাইখা বলে, জুলাইখা আমি তো তারা ঢাকতে পারুম না। দৌড়ে বের হয়ে চলে আসছেন, পিছন দিক থেকে টাইনা ওনাকে রাখতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আসবে সে কোনোদিন গুনার কাজ করতে পারে? আর একটু জোরে বলেন, পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন শাসক ছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন। এলাকায় মহল্লায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে রাতের বেলায় পর্যবেক্ষণ করতেন, পরিদর্শন করতেন। খাদেমকে নিয়ে রাতের বেলায় এলাকায় গ্রামে বের হয়েছেন। একটা বাড়ির সামনে যায়া দাঁড়াইছেন। ওই ঘরের মধ্যে কি যেন কথাবার্তা চলতেছে। ওমর বাহির থেকে কান লাগাইয়া শুনতেছে, ছদ্মবেশে, কেউ চেনে না। ভিতরে মা আর একজন মেয়ে আছে। মা তার মেয়েকে বলতেছে, মারে দুধের মধ্যে একটু পানি মিশাই দাও, দুধটা একটু বাড়বে, সকালবেলায় বিক্রি করলে বেশি দামে বিক্রি হবে, একটু টাকা বেশি পাবো। মা বলতেছে, মেয়ে বলতেছে, মা খলিফা ওমর তো নিষেধ করে দিছে, দুধের মধ্যে পানি মিশানো নিষেধ, এটা ধোঁকাবাজি, আমি পারবো না।
মা বলে খলিফা ওমর এত রাতের বেলায় কোত্থেকে আসবে, তুই মিশা, খলিফা ওমর কোত্থেকে আসবে, খলিফা ওমর দেখবে না। মেয়ে বলতেছে মা খলিফা ওমর যদিও না দেখে কিন্তু খলিফা ওমরের আল্লাহ তো অবশ্যই দেখবে। সুবহানাল্লাহ, খলিফা ওমরের আল্লাহ তো দেখবে। এই কথাটা কিন্তু খলিফা ওমর বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আস্তে করে চলে গেছে, ওই ঘরটা চিহ্নিত করে রাখছে। পরের দিন সকালবেলা খবর পাঠাইছে অমুক ঘরের ওই মেয়ে এবং মাকে ডেকে নিয়ে আসে। তাদের তো অবস্থা খারাপ, আজকে সকালে রাখতেছে কেন? আসার পরে বলতেছে আমি আমার ছেলে আসেমকে এই মেয়ের সাথে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো কিনা? সুবহানাল্লাহ। ওই মেয়ের সাথে খলিফা ওমর ওনার সন্তান আসেমকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই মেয়ের গর্ভেই একটা মেয়ে সন্তান হয়, তার গর্ভে উমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, সারা পৃথিবীতে যিনি ইনসাফগার বাদশাহ হিসেবে পরিচিত, সেই খলিফা উমর ইবনে আব্দুল আজিজ এই মেয়ের নাতি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো এক রাখাল মেষ চড়াইতেছে, বলে যে এই একটা দুধ দিবা, আমাকে একটু দুধ খাওয়া দরকার, অনেক পিপাসা লাগছে। তো কয় জনাব ছাগলগুলো তো আমার মালিকের, আমি তো এটার মালিক না, আমি কিভাবে দিব বলেন? বলে একটা ছাগল দিয়ে দাও, মালিকে জিজ্ঞেস করলে বলবা যে বাঘে খেয়ে ফেলেছে। তো কে খাইছে ধরতে পারবে? রাখাল বলতেছে আমার মালিক যদিও বিশ্বাস করবে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বললেন না? তাহলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন গুনাহের কাজ করতে, আপনার আমার ওয়াজ বুঝতেছেন নি? ওয়াজ বুঝেন? তাহলে আওয়াজ দিয়েন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন গুনাহের কাজ করতে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? তাকওয়া আসলে কিভাবে বরকত আসে শোনেন। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে চলে তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে ভয় করে চলবে দুনিয়ার জীবনেও আল্লাহ তাদেরকে শান্তি দিবেন, আখিরাতের জীবনেও আল্লাহ তাদেরকে শান্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকত লাভের আমরা 2 নাম্বার আমল পাইলাম কি? আল্লাহর ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। 3 নাম্বার আমল, আপনাদের মনোযোগ আসেনি? আছে মনোযোগ? 3 নাম্বার বলবো? কি বলেন আপনারা? বলবো নি? হাত উঠান তো দেখি। বারবার হাত উঠানামা করলে ডায়াবেটিস কমে যায়, এজন্য বারবার হাত উঠানামা করলে তাহলে শরীরের জন্য উপকার হয়, ব্যায়াম হয়। কথা বুঝেন নাই? আমার মসজিদে আমি একটারও ঘুমাইতে দিই না। আমি বলছি যে আমার বয়ানে কেউ ঘুমাইলে এবারে দাঁড় করে রাখুন। নয়াপুর বাজার মসজিদে কারো ঘুম নাই, সপ্তাহে একদিন অনেকে জুমার মসজিদে যায় ঘুমাইতে শুরু করে। আজীব অবস্থা, মাহফিলে এসে ঘুমায়। এই ঘুম কি ভালো ঘুম না শয়তানে ঘুম পাড়ায়? এখানে বৈশাখ কিছু দিনই কথা শুনে যাবেন, শয়তানে তাও শুনতে দিবে না। নাউজুবিল্লাহ বললেন না?
তিন নাম্বার আমল, বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। কার কাছে দোয়া করতে হবে? জীবনে দোয়া করছেন যে আল্লাহ আমার জীবনে বরকত দেন? করছেন? আজকে দোয়া করেন, বলেন হে আল্লাহ, জোরে বলেন হে আল্লাহ, আমাদের জীবনে বরকত দান করেন, আমাদের সম্পদের মধ্যে বরকত দান করেন, আমাদের সন্তানাদির মধ্যে বরকত দান করেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সমস্ত নবীরা বরকতের দোয়া করছেন। আপনারা এখানে মক্কা মদিনায় গেছেন এমন কেউ আছেন? থাকলে হাত তোলেন। কার কার আছেন মক্কা মদিনায় ঘুরে আছেন, হজ অথবা উমরা? কয়জন হইল? হাত তোলেন। ওই যে বাচ্চাও নাকি গেছে, গেছেনি? আচ্ছা, মক্কা মদিনায় বরকত আছে না নাই? কথা কন, মক্কা মদিনায় বরকত আছে না নাই? আরে 30-40 লক্ষ মানুষের খাবারের আয়োজন চলে। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় বরকতের অভাব নাই, খাবারের অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, অথচ খাল নাই, বিল নাই, ওখানে ভালো উৎপাদন করারও জায়গা কম, কিন্তু সারা পৃথিবীর সব উন্নত মানের ফল মূল দিয়ে আল্লাহ পুরা মক্কা মদিনা ভরপুর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই বরকতটা আসলো কোত্থেকে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মধ্যে এত বরকত কোত্থেকে আসছে জানোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বরকত কোত্থেকে আসছে? নবীজি বললেন, শোনো, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার শিশু পুত্র ইসমাঈল বিবি হাজেরাকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আসছিলেন। জানেন কিনা আপনারা? জানেন? তখন তো মক্কা মরুভূমি ছিল। ছোট্ট শিশু পুত্র ইসমাঈল আর বিবি হাজেরাকে মক্কায় রেখে আসছিলেন, আল্লাহর হুকুমে চলে আসছেন। বছরে একবার যাইতেন দেখার জন্য। তো এক বছরে একবার চাই জিজ্ঞাসা করলেন, ও বিবি হাজেরা, তোমাদের খাবার আসেনি? ভাই আছে, খাবার আছে, খাবারের জন্য গোশত আছে, পানি আছে। তখন হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি তুআমিহিম ওয়া শারাবিহিম। ওগো আল্লাহ, আপনি তাদের এই মক্কার খাবার এবং পানির মধ্যে আপনি বরকত দান করে দেন। ওই যে ইব্রাহিম দোয়া করে গেছেন, তারপরে যে বরকত শুরু হয়েছে, আল্লাহু আকবার কর, ওই যে বরকত শুরু হয়েছে, বরকত আর শেষ। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, হাযিহি বারাকাতুন বিদাওয়াতি ইব্রাহিম, এটা ইব্রাহিমের দোয়ার বরকতের ফসল। আল্লাহু আকবার। এরপরে নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমার ভাই ইব্রাহিম মক্কার বরকতের জন্য দোয়া করছেন, আর আমি বিশ্ব নবী মদিনার বরকতের জন্য দোয়া করে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি তুআমিনা ওয়া শারাবিনা ওয়া ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা। ওগো আল্লাহ, মদিনার সম্পদ, ধন সম্পদ, খাবার, পানি সবকিছুর মধ্যে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহু আকবার। हर वक्त तसव्वुर में मदीने की गली है और याद मोहम्मद की मेरे दिल में बसी है, और याद मोहम्मद की मेरे दिल में बसी है, कुदरत की तमाशा है मदीना के गली में। अल्लाहु আকবার। মদিনায় যাইতে চান কে কে? হাত তুলে দেখান। আল্লাহ সকলকে মক্কা মদিনার জন্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत के नमूने है मदीना के गली में। सुभान अल्लाह का। मा बैना कब्री व मिंबरी रौज़ातुम मिन रियाजिल জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার ঘর, মা বাইনা কবরি ও মিম্বারি, আমার কবর আর মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বরকত আর বরকত। সুবহানাল্লাহ। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत के नमूने है मदीना के गली में, जन्नत के नमूने है मदीना के गली में। सुबहानाल्लाह। তাহলে মক্কা মদিনার বরকত কোত্থেকে আসছে বুঝতে পারছেন? কার দোয়ার বরকত? ইব্রাহিমের দোয়ার বরকত, মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন একটা পাত্র নিয়ে আসছেন, হাদিসে আসছে, ব্যাগ চিনেননি, থলি ব্যাগ নিয়ে আসছেন। ব্যাগের ভিতরে অল্প কয়েকটা খেজুর ছিল। আবু হুরায়রা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের মধ্যে যে খেজুরগুলো ছিল এর জন্য বরকতের দোয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আবু হুরায়রা বলেন, নবীজি যে এই পাত্রের মধ্যে বরকতের দোয়া করছিলেন, ওই পাত্র 12.5 বছর আমার নিকট ছিল। যখন আমার ক্ষুধা লাগতো, বিসমিল্লাহ বইলা ওই ব্যাগের মধ্যে হাত ঢুকাইতাম, সঙ্গে সঙ্গে ওইটার মধ্যে খেজুর পাইতাম।
সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বললেন না? 12.5 বছর ওই পাত্রের মধ্যে যখনই বিসমিল্লাহ বইলা হাত ঢুকাইতাম তখনই তার মধ্যে খেজুর পাইতাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান যেদিন শহীদ হয়ে যান সেদিন ওই পাত্রটা হারায় গেছিল। এরপরে আর ওই ব্যাগটা খুঁজে পাই নাই। ওই ব্যাগ হারানোর আগ পর্যন্ত ওইটার মধ্যে আমি খেজুর পাইতাম, বিসমিল্লাহ বইলা হাত ঢুকাইতাম আর খেজুর পাইতাম। কার দোয়ার বরকত? জোরে বলেন। তাই বরকতের জন্য 3 নম্বর আমল কি? দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলের জীবনের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। বরকত লাভের 4 নম্বর আমল, আল্লাহ আপনাকে যা দিছেন, বলেন বলেন আল্লাহ আমারে যা দিছেন তার উপর আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যা দিছেন, জোরে বলেন আল্লাহ আমাকে যা দিছেন আমি তার উপরে সন্তুষ্ট। নবীজি এই কথাটাই বলছেন, যা আছে, যা আল্লাহ তোমাকে দিছেন এটার উপরে সন্তুষ্ট থাকো। তাইলে হবে কি? যে হাদিস আমি বয়ানের শুরুতে পড়ছি, মান রাদিয়া বিমা কাসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি। আল্লাহ বান্দার তাকদীরে যা লিখে রেখেছেন, যতটুকু ভাগ্যে আছে, যতটুকু সে পাইছে, তার উপরে যদি সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু, আল্লাহ ওই বান্দার অংশের মধ্যে, জীবনের মধ্যে, সম্পদের মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়ারদা লাম ইউবারিক লাহু ফীহি। আর যদি কেউ সন্তুষ্ট না হয় আল্লাহর পাওনা নিয়ে, আল্লাহ যা দিবেন তার উপরে যদি কেউ সন্তুষ্ট না হয়, আল্লাহ তার জীবনে বরকত উঠাইয়া নেন। নাউজুবিল্লাহ। আজকে আমাদের জীবনে শুকরিয়া বলতে কিচ্ছু নেই। যে চায় পায়, আরো দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই। কথা কোন ঠিক কিনা? এই স্বভাবের মানুষ আছে কিনা? যা দিছে তা নিয়ে খুশি না, ওর আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আর আরো চাই, আরো চাই আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যা আল্লাহ ভাগ্যে রাখছেন তার উপর আপনি সন্তুষ্ট, তার উপর আপনি শুকরগুজার হন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি যা নিয়ামত দিছি এর উপর তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নাশুকর করো রে বান্দা, ইন্না আযাবী লাশাদীদ, মনে রাখো আমার আযাব কিন্তু শক্ত। আমার আযাব শক্ত, তার মানে আপনাকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে না শুকর করেন, শুকরিয়া নাই, আপনার এই নিয়ামত আপনার হাতছাড়া হয়ে যাবে। কথা ঠিক? এই নিয়ামত আপনার কাছে থাকবে না, কারণ আপনি শুকরিয়া আদায় করেন নাই। নিয়ামত থাকবে, আপনি শান্তিতে থাকবেন না, অশান্তির মধ্যে থাকবেন। আজকে আমাদের শুকরিয়া আছে? কথা কর না। শুকুর আছে? নাই। নাই, আমার কত কিছু নাই, ওটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই। তোমার যে কত কিছু আছে ওইটা দেখো না। তুমি যে দুনিয়াতে শ্বাস প্রশ্বাস টানতেছো, একবার ভিতরে ঢুকাও আর বের করো, এটার মূল্য জানো? যদি 1 সেকেন্ডের জন্য এখন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, পৃথিবীর সব স্বপ্ন দুনিশ্বাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব শেষ। কিসের আশা? শ্বাস যে টানতেছেন আর আনতেছেন, অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছেন আর বের করছেন, এটার মূল্য জানেন? যদি 1 সেকেন্ড বন্ধ হয়, আপনি থাকবেন দুনিয়ায়? শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমারে, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? मैं बंदा नादा हूँ मगर शुक्र है तेरा, रखता हूँ नेहा खाना लाहूत से पैबंद, एक वलवलाए ताज़ा दिया मैंने दिलों को, लाहौर से ताखा के बुखारा वो समरकंद, लाहौर से ताखा के बुखारा वो समरकंद। ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা।
तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान गया मैं तेरी पहचान यही है तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जरा বলেন সাল্লাল্লাহু। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? শুকরিয়া নিয়ামত, নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বেরু কুনাদ। তুমি যদি শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি না শুকর করো নিয়ামত, তাহলে আল্লাহ আমাকে যা দিছেন বলেন তার উপর আমি সন্তুষ্ট। আর কোনো অভিযোগ আছে? আছে কোনো অভিযোগ আছে? আল্লাহ যা দিছেন তার উপরে সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বরকত লাভের 4 নম্বর আমল, আমরা যা উপার্জন করব সেটা হালাল পদ্ধতিতে করব। হারাম পদ্ধতিতে কোনো কামাই তার মধ্যে আল্লাহ কখনো বরকত, জোরে বলেন, হারাম কোনো ইনকাম, হারাম কোনো কামাইয়ের মধ্যে আল্লাহ কখনো বরকত দিবে না। প্রথম কথা হচ্ছে কেউ আজাইরা বসে থাকবেন না, কাজ করবেন। বলেন কি করবেন? হালাল ইনকামের জন্য হালাল যে কোনো পেশা আপনি গ্রহণ করতে পারেন, হারাম না হালাল। আপনি অটো চালান, সিএনজি চালান, রিক্সা চালান, ছোট থেকে ছোট যে কোনো আপনি ইনকামের পেশা আপনি করবেন, ইসলাম এটাকে সম্মান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিছু যুবক আছে এলাকার মধ্যে আজাইরা বৈশা বৈশা ঘুরে ঘাড়ে খায়, কাজ নাই কাম নাই, আছে না নাই? এরপরে আবার কয় আমার আব্বা টাকা দেয় না, পয়সা দেয় না, বিয়ে করে দেয় না, এই করে না, সেই করে না। এরকম ছেলে আছে বাদাইম্মা, এরকম বাদাইম্মা বলে আবার আছে এলাকায়। এই যুবক ভাইরা শোনো, কাজ করো। তোমার বাবার বিরুদ্ধে তুমি কিসের গোড়ার টিপের অভিযোগ করো? তোমার বাবা তো বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার দায়িত্বশীল ছিল, বালেগ হওয়ার পরে তো তোমার দায়িত্বই নাই তোমার বাবার কাঁধে। কথা ঠিক কিনা? একজন ছেলে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্বে থাকে, তার ভরণ পোষণের দায়িত্ব বাবাকে দেওয়া লাগে। আর একজন মেয়ে বিয়ের আগ পর্যন্ত বাবার ভরণ পোষণের দায়িত্ব দিতে হয়। তাহলে বালেগ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব ছিল, বালেগ হওয়ার পরে যা তোমার বাবা দিচ্ছে এটা অনুগ্রহ, অনুগ্রহ, দয়া, দয়া, দয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার কিসের অভিযোগ করো তুমি? তুমি কাজ করো। ইসলাম পেশাকে সম্মান দিয়েছে। আমাদের সমাজের মানুষও খারাপ হয়ে গেছে। একটা ছেলে একটা কাজ করবে, সে ছোট থেকে ছোট হোক, আপনি তাকে টিটকারি দেন কেন? কথা কয় না কেন? সে সিএনজি চালাক না, সে আরে রিক্সা চালাক না, আপনি তাকে এর বাবা, আরে বাবা রে, তোর বাবা তো অনেক বড় জমিদার ছিল, তোর দাদা অনেক বড় চৌকিদার ছিল, তোর বাবা হাতিতে ঘুরে বেড়াইতো, তোর দাদা ওই ঘোড়ার উপরে চড়ে বেড়াইতো, এত বড় বংশের ছেলে তুই রিক্সা চালাস, বাণিজ্য শেষ শেষ শেষ। আছে না নাই? হ্যাঁ, এই আল্লাহর পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন তারা কাজ করছেন। সুবহানাল্লাহ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম কৃষি বিদ্যায় পারদর্শী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। কৃষি বিদ্যায় পারদর্শী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল বড় নৌকা নির্মাণ করছেন কিনা? কথা কন না কেন? যদি নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ না জানতেন তাহলে নৌকা বানাইছেন কেমনে? আমার কথার আপনারা জবাব দেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন? জোরে বলেন বানাইছেন? বানাইছেন। আচ্ছা, যদি কাঠমিস্ত্রির কাজ না জানতেন নৌকা বানাইলেন কেমনে? হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি দলিল দিয়া যাই, ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ নির্মাণ করছেন কিনা? যদি রাজমিস্ত্রির কাজ না জানতেন কেমনে করলেন? কথা কন, কন না, কথা কন। নবী রাসূলদের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন গল্প শোনার জন্য না ওখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? আমাদের জন্য শিক্ষা আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছেন না? শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাইকা মেষ চড়াইছেন না? রাখালি করছেন না? হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম নির্মাণ করতেন। আল্লাহ তাআলা হযরত দাউদের আলোচনা কোরআনে আনছেন। ওয়া আলান্না লাহুল হাদিদ
আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন দাউদের জন্য আমি লোহাকে নরম করে দিতাম। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়া আগুনে পুরানো ছাড়া নিজের মতো কইরা টিপ্পা টিপ 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 দিয়া নরম কইরা বিভিন্ন বর্ম বিভিন্ন ধরনের জিনিসপত্র কোদাল এরপরে লোহা দিয়া কি বানায় কথা বলেন, কাঁচি বানায়, দাও বানায়, বডি বানায়, এগুলো হাত দিয়ে টিপা টিপা নরম। আল্লাহ তাআলা হযরত দাউদকে মুআজ্জিজা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, উনি লোহা হাতে ধরলে নরম হয়ে যাইত, এইভাবে উনি বানাইতেন। সুবহানাল্লাহ। তার কারিগরি বিদ্যা দাউদ আলাইহিস সালামের ছিল কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের আগ পর্যন্ত ব্যবসা করছেন কিনা? নবুয়ত পাওয়ার আগে ব্যবসা করছেন, মেষ চড়াইছেন? হ্যাঁ, তাহলে সমস্ত নবীরা যদি কাজ করতে পারে, তোমার কাজ করতে সমস্যা কোথায়? কথা কন না কেন? আজাইরা গুরু কেন? আমার কথা ভালো লাগে না? না কথা ভালো লাগতেছে না? তুমি আজাইরা গুরু কেন? আর কয় বিদেশ চলে যাবো, বিদেশ চলে যাবো, বিদেশ চলে যাবো। কেন বিদেশ যাইবা? দেশের মধ্যে ও কোনো কাজ করতে শরম পায়, কারণ ওই যে আপনারা টিটকারি মারেন, দোকানের মধ্যে ঢুকলে বলবেন দোকানগিরি ইয়া করতেছে, টিটকারি দেন যে, এই জন্য। তো বিদেশ যায় কি ডিসি এসপি হয় নাকি? আরে কথা বল না কেন? বিদেশ যায় কি ডিসি হয়? ডিসি হয়, ড্রেন ক্লিনার হয়, ওই যে ড্রেন সাফ করে, থালা বাসন মাজে, কথা কয় না? তাহলে বিদেশে যায় যদি ড্রেন সাফ করতে পারো, তো দেশে তোমার কাজ করতে সমস্যা কোথায়? কথা বুঝেন নাই? তাহলে এক নাম্বার হইল কোনো আজাইরা থাকবেন না। যে কোনো হালাল পেশাকে ইসলাম রেসপেক্ট করছে, সম্মান করেছে, হালাল পদ্ধতিতে ইনকাম করবেন। বলেন সুবহানাল্লাহ। যা কিছু উপার্জন করবেন সেটা যেন হালাল পদ্ধতিতে হয়। আল্লাহ নবী বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, নিশ্চয়ই এই গোটা দুনিয়া সুন্দর, সুমিষ্ট, সবুজ, দেখতে সুন্দর লাগে, খাইতেও মিষ্টি লাগে। পুরা দুনিয়াটাকে আল্লাহ সবুজ করে সাজাইছেন, মিষ্টি করছেন। ফামান আখাযাহা বিহাক্কিহা, যদি কোনো ব্যক্তি দুনিয়া কামাই করে ন্যায়ভাবে হালাল পদ্ধতিতে, বারাকাল্লাহু লাহু ফিহা, তাহলে আল্লাহ তাআলা তার এই হালাল ইনকামের মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। আর যদি হারাম পদ্ধতিতে আগাও, বরকত থাকবে, সম্পদ বহু হইছে, দেখবা যে 50,000 টাকা কামাইছেন, কিন্তু আপনার চাহিদা হলো 60,000 টাকা। 2 লক্ষ টাকা কামাইছেন, 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। আছে না নাই? কামাইছেন কত? 2 লাখ, খরচ হয়েছে কত? 2.5 লাখ। বরকত হয়েছে? আপনার সম্পদ চলে গেছে হারাম কাজে, হালাল কাজে, আল্লাহর পথে ব্যয় হয় নাই, তাহলে বরকত হইল? এত সম্পদ পায় যদি শান্তি না পান, টাকার বস্তার উপর গড়াগড়ি খায় কোনো লাভ আছে? কথা বল না কেন? টাকার বস্তার মধ্যে গড়াগড়ি খায় লাভ আছে যদি শান্তি না আসে দিলের মধ্যে? নবী বলছেন, লা ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। কিয়ামতের আগে অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারাম কোনো ধরনের বাছ বিচার করবে না, সামনে যা পাবে তাই শুধু, কথা কন, যা পাবে তাই শুধু খাবলায় খাবলায় নেবে, হালাল হারামের কোনো বাছ বিচার করবে না, তাদের জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। তাহলে যা ইনকাম করব, ব্যবসা করব, বাণিজ্য করব, তার মধ্যে কি থাকবে ভাই? সততা। যারা ব্যবসা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যবসার মধ্যে বরকত কিভাবে আসবে শুনেন, শুনে যান, আজকে ভালো করে শুনে যান। দেখেন নবী কি বলে, 2টা গুণ থাকতে হবে আপনার। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার সততা। জোরে বলেন কি? আবার বলেন সততা। 2 নাম্বার আমানতদারিতা। 1 নাম্বার সততা, 2 নাম্বার বিশ্বস্ততা, আমানতদারিতা। এই 2 গুণ নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, কোনো ধরনের ধোঁকাবাজি করতে পারবেন না। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলছেন, যারা সৎভাবে ব্যবসা করবে, যারা আমানতদারিতা, বিশ্বস্ততার সাথে ব্যবসা করবে, কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, জোরে বল।
যারা এইভাবে ব্যবসা করবে আল্লাহ তাদেরকে হাসরে কাদের সাথে উঠাবেন? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। যদি কেউ এইভাবে ব্যবসা করতে পারে, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা, যদি এইভাবে কেউ ব্যবসা করে সততার সাথে, পণ্যের কি দুষ্টুটি আছে আপনি জানাই দিবেন, কোনো কিছু লুকাবেন না, এইভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আপনার বেচা কিনার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিবেন। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, আর যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, ধোঁকাবাজির আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, যদি আপনি মিথ্যা বলেন, পণ্যের দুষ্টুটি গোপন করে রাখেন, এক দেশের সম্পদ আরেক দেশের নামে চালান, বাংলাদেশি জিনিস জাপানের নামে চালাই দিচ্ছে, আছেন নাই? কোন দেশের মাল? বাংলাদেশি মাল চালাইছে কোন নামে? জাপানি প্রোডাক্ট, অথচ প্রোডাক্ট কোন দেশের? বাংলাদেশের। ধোঁকাবাজি কিনা? যদি এই কাজ কেউ করে বরকত থাকবে? কথা কন না কেন? কি যে ধোঁকাবাজি হয়, কোন জায়গার মধ্যে ধোঁকাবাজি নেই? চাল, ডাল, পেঁয়াজ, লবণ, বিস্কিট, চানাচুর যা আছে, বিস্কিটে দেখবেন এত বিশাল বড় প্যাকেট, দাম 60 টাকা, খুইলা দেখবেন ভিতরে বিস্কিট হইল 12টা। আছে না? নাই? তাই মিয়া, তুমি বিস্কিটের প্যাকেট এত বড় করে বানাইছে কেন? আমি তো দেখলে বুঝবো ভিতরে মনে হয় 40টা বিস্কিট আছে, ভিতরে বিস্কিট 12টা। আছে না নাই? ধোঁকাবাজি। কথা কন, ধোঁকাবাজি কিনা? এত বড় বিস্কিটের প্যাকেট বানাইয়া মাঝখান দিয়ে আবার বিশাল বড় গ্যাপ দিয়ে 12টা বিস্কুট সাজাই দিয়ে দিছে, দাম রেখা দিছে 60 টাকা। ধোঁকাবাজি করছো কেন? তুই প্যাকেট ছোট বানাইতা, আমি বুঝতাম ভিতরে ওই পরিমাণ আছে, এখানে মাঝখানে গ্যাপ দেওয়ার কি মানে? ধোঁকাবাজি কিনা? আছে না নাই? মাছ কিনতে গেছেন, মাছ পাখনা নাড়াইতেছে, মনে হয় যেন একদম তাজা টাটকা মাছ, ঘরে নিয়ে দেখেন পুরা শরীর পুইসা গেছে, কি মেডিসিন দিছে আল্লাহ ভালো জানে, ওই পাখনাটা একটু নড়ছে, শরীর ভালো না, পচা। আর গোশত কিনা যে কেউ জিতছে এরকম কোন মানুষ এখানে আছে কিনা আল্লাহ ভালো জানে। ওরা যে হাড্ডির ভিতরে উপরে অল্প একটু গোশত রেখা কিভাবে যে কাটে, কাটে কথা কয় না। গোশত কিনা খান নাই মনে হয় আপনারা? গোশত বাজার থেকে কিনা খান না? না টাকা পয়সা নাই, সবাই গরিব, গোশত কিনা খান বাজার থেকে? গোশত আসেনি না, খালি হাড্ডি, খালি হাড্ডি বাইরা বাইরে কিভাবে যে কাটছে তা আল্লাহ ভালো জানে। আর বাকি ভালো ভালো গোশতগুলো মনে হয় সব চাপ বানানোর জন্য মনে হয় বড় বড় ইয়াগুলোতে আলাদা মনে হয় বিক্রি করে, আল্লাহ জানে কি করে, কিন্তু ওখানে গোশত নেই। ধোঁকাবাজি আছে না নাই? কথা বলেন না কেন? এরপরে হইল মিথ্যা কসম খায়। নবীজি স্পষ্ট বলছেন, কেউ যদি পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম খায় বরকত থাকবে। কথা বলেন না? আল হালিফুল কাযিব আল ইয়ামিনুল কাযিব মুনাফিকাতুন লিসিলাতি মুমহিকাতুন লিল বারাকাতি। আজকে শুধু হাদিস শুনে আপনাদেরকে খুশি হন না বেজার হন? হাদিস শুনতে রাজি আছেন আপনারা? নবীজির হাদিস শুনে যান, গল্প গুজব তো কতই শুনেন আর কতই শুনবেন, হাদিস তো শুনাই, হাদিস শোনাই আপনাদেরকে। কি করেন আপনারা? খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগে হাত উঠায় দেখান। কারো খারাপ লাগে না? বলেন আল্লাহু আকবার। আল হালিফুল কাযিব মুনাফিকাতুন লিসিলাতি, পণ্য মার্কেটে চালানোর জন্য মিথ্যা কসম খাইলে পণ্য মার্কেটে খুব ভালো করে চলবে, কিন্তু শুনে রাখো ও আমার উম্মত, শুনে রাখো, মুমহিকাতুন লিল বারাকাতি, মিথ্যা কসম খাইয়া পণ্য বেচবা, ওইটার মধ্যে বরকত শূন্য হয়ে যাবে, কোনো বরকত থাকবে না। কয় আল্লাহর কসম, আল্লাহর কসম খায় তো খায়, আল্লাহর কসমের সাথে আরো কসম খায়। আল্লাহর কসম, আমার বাবের কসম, আমার মায়ের কসম, আমার ছেলের মাথার ধরে বলি, আমার মাথা ধরে বলি, বুকে ধরে বলি, পণ্যের দাম আমি কিনছি এটাকে 100 টাকা দিয়ে, অথচ কিনছে 80 টাকা দিয়ে। কয়টার কিনা দামই 100 টাকা, অথচ কিনছে কয় টাকা দিয়ে? কিনছে 80 টাকা দিয়ে, বলে এটা কিনছে নাকি 100 টাকা দিয়ে। মিথ্যা কথা তো বললো, আবার কার নামে কসম খায়? হুজুর মসজিদের দিকে ফিরা কইতাছি, এই যে আমার মাথায় হাত দিয়ে কইতাছি, আমার ছেলের মাথায় হাত দিয়ে, আমার বুকের মধ্যে ধরে কইতাছি। আছে না নাই? আরে আছে না নাই? এইভাবে যদি কেউ পণ্য বাজারে চালানোর জন্য মিথ্যা কসম খায়, পণ্য বেচতে পারবে, টাকাও হাতে আসবে, ওই টাকাতে শান্তি হবে। ওই টাকা নিয়ে তুমি গড়াগড়ি খাও, যাও গড়াগড়ি খাও, গড়াগড়ি খাও, শান্তি পাইবা? শান্তি পাইবা না। তাহলে ইনকাম করব কোন পদ্ধতিতে বলেন? হালাল পদ্ধতি। জোরে বলেন কোন পদ্ধতিতে?
হালাল পদ্ধতিতে ইনকাম করলে বরকত দিবেন কে? জোরে বলে বরকত দিবেন কে? আর যদি হারাম ইনকাম করি তাহলে আমার বরকত শেষ। কয়টা বললাম বলেন? কয়টা বলছি? 5টা। কয়টা বললাম? 5টা। 6 নাম্বার বরকত লাভের 6 নাম্বার আমল হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করা লাগবে? আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। বিশ্বনবী বলছেন, মান সাররাহু আন ইউফসাদা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। কয় মিনিট? 5 মিনিট। আর বলে 5 মিনিট আছে, তো 5 মিনিট আর কি ওয়াজ করতাম? শেষ। অনেক আলোচনা বাকি রয়েছে, তো আমি নেমে যাবো, সমস্যা নাই, চিন্তা করেন না। বাকি আলোচনা অন্য কোনো সময় হবে। কি কন? অন্য কোনো দিন আবার আসলে হবে। আমি করতে থাকি, হুজুরে নিয়ে আসেন। জাহাঙ্গীর আলম জাদি সাহেব আসছেন, নিয়ে আসেন। মান সাররাহু আন ইউফসাদা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। বিশ্বনবী বলছেন, কারো যদি মনে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, তাহলে সে যেন তার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক আছে? কথা কন না কেন? সবচেয়ে বড় আত্মীয় আপনার বাপ, আপনার মা, আপনার চাচা, আপনার ফুফু। আজকে বাবার সাথে চাচা বাতিজার বিরুদ্ধে, কথা কন, চাচা বাতিজার বিরুদ্ধে লাঠি লইয়া, বাতিজা চাচার বিরুদ্ধে, বাপ আবার ছেলের বিরুদ্ধে মামলা করে, ছেলে আবার বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। ফুফুর সাথে আত্মীয় সম্পর্ক নাই, চাচার সাথে সম্পর্ক নাই। আর আমাদের সমাজে অনেক পরিবারের মধ্যে দেখা যায় খালার সাথে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক, চাচার সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নেই। আছে না নাই? অথচ আপনার শরীরের রক্ত আর আপনার চাচার রক্ত এক। কথা ঠিক? আপনার শরীরের রক্ত আর আপনার ফুফুর রক্ত, কথা কন না কেন? আপনার ফুফু আপনার বাবার ভাই বোন না? আপনার রক্ত আর আপনার ফুফুর রক্ত এক কিনা? আপনার রক্ত আর আপনার চাচার রক্ত এক কিনা? আপনার রক্ত আর আপনার খালার রক্ত এক? আপনার রক্ত আর আপনার মামার রক্ত এক? তাহলে মামা আর খালার ফজিলত বেশি না চাচা ফুফুর ফজিলত বেশি? কথা বলেন, কার ফজিলত বেশি? আমাদের সমাজে দেখা যায় মহিলারা তো স্বরাষ্ট্রমন্ত্রী, তো ছেলেরা তো মায়ের কাছে দুর্বল থাকে। এখন মাই যেভাবে বোঝায় ওইভাবে। মা অনেক সময় দেখা যায় মামার ফজিলত শোনায় আর খালার ফজিলত শোনায়, আর চাচার বিরুদ্ধে কয়, ফুফুর বিরুদ্ধে কয়। পরে ছেলেটাও খেইপা, চাচার বিরুদ্ধে খেপে, ফুফুর বিরুদ্ধে খেপে, আর সম্পর্ক করে খালার লগে, সম্পর্ক করে মামার লগে। কথা আছে না নাই? কথা কন না কেন? আর অনেক মহিলা আছে, ওরা ওদের কারণে, মহিলাদের কারণে, শেষে দিয়ে আজকে মহিলাদেরকে কিছু কথা বলে যায়। আপনারা যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আমার এই শেষ কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেক মা বোনেরা আছে যাদের কারণে তাদের স্বামীরা তাদের আত্মীয়ের সাথে ঠিক মতো সম্পর্ক রাখতে পারে না। মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, যদি আপনি চান আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হোক, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে রাখেন, যদি আপনি চান আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হোক, আপনি আপনার স্বামীকে তার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে সহযোগিতা করবেন। কথা ঠিক কিনা? তাদের কারণে, নিজের স্ত্রীর কারণে বেচারা স্বামী তার বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না, মায়ের সাথেও সম্পর্ক ঠিক রাখতে পারে না। শেষে যে একটা কারগুজারি শোনাই দেয় আপনাদেরকে। নড়াইলের নাম শুনছেন? নড়াইল নড়াইলের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খুব ঢাক আছে তার, অনেক আগের কথা। তার ছেলে চাকরি করে খুলনায়। কোথায়? খুলনাতে, আপনাদের থেকে বহু দূর। তো নড়াইলের ওই লোক, তার ছেলে চাকরি করে খুলনাতে, বৌমা নিয়ে ওখানে থাকে। তা একদিন কোনো কাজের জন্য সে খুলনায় যায়। রাত গভীর হয়ে গেছে, তো রাত 10টার মতো বাজছে। তো এখন বৌমার নিজের ছেলের বাড়িতে যায় উঠছে। আচ্ছা, ছেলের বাড়িতে গেলে কি কেউ খাইয়া যায়? আরে কথা কন না কেন? কাজে গেছে, না খাইয়া ঢুকছে। এখন বৌমা তো শুয়ে রয়েছে, বুঝেন নাই? শুয়ে পড়ছে। ছেলে বলতেছে, আমার আব্বা আসছে, একটু রান্না টান্না করতে হবে, তো খাবার নেই। বলে যে না, আমার কোমর ব্যথা, মাজা ব্যথা। আছে না নাই? কি ব্যথা? ওনার কোমর ব্যথা শুরু হয়ে গেছে, মাজা ব্যথা শুরু হয়ে গেছে, উনি রানবেন না, চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে।
আর কপালের কি ফের, একটু পরে ওই মহিলার ভাই আসছে, আইসা বুবু 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 বুবু, কে কে কে, আমি তোমার ভাই আসছি। আরে ভাই তুমি আসছো, আসো 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 আসো, তাড়াতাড়ি নিয়ে আইসা ডিম টিম ভাজি করে একবারে খাবার টাবার পাকায় রেডি। আচ্ছা, বাপ দেখছে না, দেখছে, আরে কথা কর না কেন, সব ডিম টিম ভাজি করে নিয়ে আসছে। এবার ছেলে তো একটু সুযোগ পাইছে, বাপরে যে বলছে আব্বু বৌমা তো খাবার রান্না করছে, আসো একটু খানা খাই। কয় না আমি খাবো না, যা আমি খেয়ে আসছি, যা। কয় না আসেন আসেন, বৌমা রান্না করছে তো। না রান্না কর, খাবো না। রাত্রেবেলা খাইলো না, সকাল হয়ে গেছে। সকালবেলা কাট্টি বস্তা নিয়ে বাপ চলে যাইতেছে। সকালবেলাও রান্না করছে, ভাই আছে না, তো বাপরে বলতেছে আব্বু চলেন নাস্তা খেয়ে যান। কয় না আমি খাবো না। কেন? আমি যেদিন তোর শালা হইতে পারবো ওই দিন তোর বাড়িতে এসে খেয়ে যাব। আমি যেদিন তোর শালা হইতে পারবো ওই দিন তোর বাড়িতে এসে খেয়ে যাব। কতটা কষ্ট পাইছে চিন্তা করছেন? ও মা বোনেরা শুনে রাখো, যদি তোমরা চাও তোমাদের স্বামীর ইনকামের মধ্যে বরকত হোক, আমি আলোচনা শেষে তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, তোমাদের স্বামীকে অবশ্যই তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে তোমরা সহযোগিতা করবে। কারণ বিশ্বনবী বলছেন মান সাররাহু আন ইউফসাদা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যার মনে চায় তার সম্পদের মধ্যে, তার হায়াতের মধ্যে বরকত হোক, তার হায়াত প্রশস্ত হয়ে যাক, সে যেন অবশ্যই তার আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখে। কারণ আত্মীয়তার এই সম্পর্কটা জুড়ছেন কে বলেন? আপনার যে চাচা, আপনার চাচা, আমার চাচা কি? আপনার ফুফু, আপনার ফুফু, আমারও কি ফুফু? কথা কন, আপনার ফুফু, আপনার ফুফু, আমার ফুফু। আরে কথা বলেন না কেন? তা আপনার চাচা, আপনার চাচা, আপনার বাপ, আপনার বাপ, আমার আব্বা, আমার আব্বা। আমার আব্বা তো আপনার আব্বা না, আমার মা তো আপনার মা না। তাহলে আপনার মাকে আপনার মা বানাইছে কে? আপনার চাচাকে আপনার চাচা বানাইছে কে? আপনার ফুফুকে আপনার ফুফু বানাইছে কে? যেই সম্পর্ক আল্লাহ জুড়ে দিলেন ওই সম্পর্ক কেটাপ করার তুমি কে? ঠিক কিনা? যেই সম্পর্ক জুড়ছেন কে? আত্মীয়তার সম্পর্ক জুড়ছেন কে? আত্মীয়তার সম্পর্ক যে আল্লাহ জুড়ে দিলেন এই সম্পর্ককে কেটাপ করার তুমি মিয়াকে। এজন্য বিশ্বনবী বলছেন আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে। আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। যদি কেউ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আমার আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, কেউ যদি আত্মীয়র সাথে সম্পর্ক জুড়ে রাখে, মিলিয়ে রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক মিলিয়ে রাখবেন। ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যদি কেউ আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই বান্দার সাথে আমার আল্লাহর রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন, কেটাপ হয়ে যাবে, সম্পর্ক শেষ। শুধু তাই নয়, ইন্না আমালা বনি আদম, বনি আদমের আমল তুরজু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি, প্রত্যেক জুমার রাত্রি, বৃহস্পতিবার রাত্রিতে, শুক্রবারের আগের রাত্রিতে প্রত্যেক বনি আদমের আমল আল্লাহর দরবারে যায়। কিন্তু ফালা ইয়াকবালু কাতিউ রাহিম, যাদের আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক নাই, আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, ওই বান্দার আমল আল্লাহ গ্রহণ করেন না। নাউজুবিল্লাহ কইলেন না? আপনি একদম ইবাদত করতে করতে একদম কপালে একদম দাগ ফালাই দিছেন, লাভ নাই। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, মায়ের সাথে সম্পর্ক ঠিক নাই, চাচার সাথে ফুফুর সাথে সম্পর্ক ঠিক নাই, আত্মীয় রক্ত আত্মীয়র সাথে আপনার সম্পর্ক ঠিক নাই, চাচাতো ভাইদের সাথে ফুফাতো ভাইদের সাথে আপনার সম্পর্ক ঠিক নাই, আপনি যতই ইবাদত করেন, মনে রাখবেন আল্লাহ নবী স্পষ্ট বলছেন সবার আমল আল্লাহর দরবারে গ্রহণ হইলেও আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, না না না, আপনার আমল গ্রহণযোগ্য হবে না। হুজুর আসছে, চালাবো না ছেড়ে দিব? হুজুর চলে আসছে।
আলোচনার গুছানোর মতো কি আছে? তাহলে বরকত লাভের জন্য আলোচনা করতেছিলাম, কিছু আমলের কথা আপনাদেরকে শোনাইতেছিলাম। তো হযরত চলে আসছেন, এখানে আর বসে থাকা ঠিক হবে না। আমার আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবার কোনোদিন সম্ভব হলে ইনশাআল্লাহ